নারী অথবা পুরুষের ডায়াবেটিস থাকলে বাচ্চা কনসিভ হবে কি? যদিও কনসিভ হয় সেক্ষেত্রে কি কি ঝুঁকি থাকতে পারে? আসলে দেখুন, নারী এবং পুরুষ যাদেরই ডায়াবেটিস থাকুক না কেন তাদের কিন্তু বিভিন্ন ধরনের ঝুঁকিতে সম্মুখীন হতে হয়। ধরুন একজন পুরুষের ডায়াবেটিস রয়েছে, সেক্ষেত্রে তার কিছু সমস্যার সৃষ্টি হবে কনসিভের ক্ষেত্রে। যাদের দীর্ঘ সময় ধরে ডায়াবেটিস থাকে তাদের স্পার্ম বা বীর্যের কোয়ালিটি আস্তে আস্তে খারাপ হতে থাকে, অর্থাৎ বীর্য দুর্বলতা এবং বিভিন্ন মর্টালিটি রেট ইনক্রিজ বা ডিক্রিজ হতে পারে। এছাড়া তাদের ইলেকট্রিক ডিসফাংশন হয়ে থাকে, নার্ভের অক্ষমতা তৈরি হয়, সেক্ষেত্রে অবশ্যই কনসিভের জন্য বাধাগ্রস্ত হবে। এবং নারীদের জন্য যদি ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে প্রি ইক্লামশিয়া, ডায়াবেটিসের ঝুঁকি বাচ্চার মধ্যে, এবং বাচ্চা বড় সাইজের তৈরি হতে পারে। দেখা যাচ্ছে বাচ্চার যে কোনো অঙ্গ বড় হতে পারে, সেটা মাথার সাইজ হোক বা যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ অ্যাবনর্মাল হতে পারে। এবং সচরাচর বেশিরভাগই অ্যাবর্শন হয়ে যায়। দেখা যাচ্ছে 3 মাস 4 মাস হয়েছে, বাচ্চা অ্যাবর্শন হয়ে যাচ্ছে। এইগুলো ঝুঁকি ডায়াবেটিস রোগীর জন্য থেকে যায়। এজন্য যদি কনসিভ করতে হয় অবশ্যই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিজেকে কন্ট্রোল রেখে আপনাদের কনসিভ করাতে হবে। যদি নিজেকে কন্ট্রোল রেখে কনসিভ করাতে চান সেক্ষেত্রেও কিন্তু ঝুঁকির পরিমাণ থেকেই যাবে। এজন্য অবশ্যই সতর্ক এবং সম্ভাব্যময় যেগুলো পরীক্ষা রয়েছে এগুলোর মধ্যে থেকে আপনার শরীরের যত্ন নিয়ে আপনারা পরীক্ষা নিরীক্ষা করাবেন এবং কনসিভ করার চেষ্টা রাখবেন। ধন্যবাদ।